সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার আর আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো প্রতি বছর বলতে লাস্ট প্রায় 3-4 বছর ধরে এই স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন থেকে আমাদের পাড়ায় কিছু প্রোগ্রাম হয়। তার জন্য দুদিন আগে থেকে কি সুন্দর করে পাড়াটা সাজিয়েছে, লাইটিং করেছে, গেট বানিয়েছে একটা। তো এই শুক্র শনি রবি 3 দিন ধরেই পাড়ায় প্রোগ্রাম হবে। তো এখন তো তোমাদের পাড়াটা দেখাতে পারছি না, যখন সন্ধেবেলা আমি বাড়ি ফিরবো তখন তোমরা মাইকের আওয়াজও পাবে আর লাইটিংগুলো দেখাবো। কি ভালোই না লাগছে। তো অফিস থেকে তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি কি যেরকম ছুটি হয় আমার, তোমরা তো জানো 6:30। তো তারপরে ওখান থেকে আস্তে আস্তে 7:30 মতন বাজবে, এসে একটু রেস্ট নিয়ে যাব ভেবেছি। আর আজকে মেনলি হবে, যেহেতু স্বামী বিবেকানন্দের জন্মদিন, তাই জন্য বেলুড় মঠ থেকে একজন আসবেন মঠ থেকে। তিনি এসে কিছু একটা উদ্বোধন করবেন আর তারপরে গরিব দুস্থদের কিছু কম্বল বিতরণ করা হবে। আর হয়তো আজকে রাতে ভোগ বিতরণ করা হবে। এই বছর এটা একদম নতুনত্ব করছে। তো জানি না আর কি হবে, যাই হবে তোমাদের সাথে শেয়ার করব সন্ধেবেলা। আর আজকে সকালে আমি যখন স্নান করতে গেছিলাম, এখন ঘড়িতে বাজে 9:25, দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে, কিন্তু চুলটা একটু তুলে রেখেছি, কারণ ঘাড়ে একটা মলম লাগিয়েছি ওই জন্য। তো বাড়ি বাড়ি এসে সবাইকে এই জিনিসটা দেওয়া হচ্ছে। আই থিঙ্ক তোমরা অনেকেই বাড়িতে এটা পেয়ে গেছো, আবার অনেকে পাওনি। যারা পাওনি তারা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমরা সবাই জানি যে 22শে জানুয়ারি অযোধ্যাতে রাম মন্দির স্থাপন করা হচ্ছে। 500 বছর পর আজ এই রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে। তাই আমরা নিজেদেরকে ভীষণই লাকি ফিল করা উচিত আমাদের, যে এত বছর ধরে যারা এই পৃথিবীতে এসেছে, তারা চলে গেছে, তারা কিন্তু তাদের এই সৌভাগ্য হয়নি যে রাম মন্দির দেখে যাওয়ার, যেটা আমাদের জেনারেশনের প্রত্যেকের হচ্ছে। আমাদের প্লাস আমাদের বাবা মা আরও যারা বেঁচে আছেন এখন। তো অযোধ্যায় গিয়ে তো আমি জানি না কোনো দিন রাম মন্দির দেখার সুযোগ পাবো কি না, কিন্তু আমি এই জিনিসটা নিয়ে 2 দিন আগে থেকেই সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম যে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তারা কিছু দিচ্ছে। আর একটা কথাও বলা হচ্ছে যে 22শে জানুয়ারি আগামী সোমবার, সেখানে সেই দিনে বাড়িতে অন্তত পক্ষে 5টা করে যেন প্রদীপ জ্বালানো হয়। কারণ আমরা দীপাবলিতে তো অনেক প্রদীপ জ্বালাই, পুরো প্রদীপে সারা বাড়ি সাজিয়ে তুলি। তো সেই দিনে তারা রিকোয়েস্ট করছে, যেদিন রাম মন্দির প্রতিষ্ঠিত হবে প্রত্যেকের বাড়িতে যেন 5টা করে প্রদীপ জ্বালানো হয়। অবশ্যই চেষ্টা করব আর মাথাতেও রাখবো। আর তোমাদেরকে দেখাই চলো যে এই ব্যাগের ভিতরে কি রয়েছে। দেখো, এখানে লেখা রয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র, হাওড়া মহানগর। এই ব্যাগের ভেতরে একটা সুন্দর দেখতে, এই দেখো রাম মন্দির যে করা হবে, এই রাম জন্মভূমিতে নির্মীয়মান মন্দির অযোধ্যাতে এই মন্দিরটি 22শে জানুয়ারি ওপেনিং হবে। জানি না কবে দেখতে পারবো, যদি কোনোদিন ভাগ্যে হয় অবশ্যই যাব। আর তারপর এইটা দিয়েছে, এখানে তোমাদের পুরো ফুল ডিটেলস লেখা রয়েছে, যে মন্দিরে কতটা উঁচু, দেখো উচ্চতা 161 ফুট, বাপরে 3 তলা মন্দির, সব এখানে ডিটেলসে লেখা রয়েছে। এখানেও সব লেখা রয়েছে, তোমরা ভিডিওটা স্টপ করে পড়ে নিতে পারো। তোমাদের সবার বাড়িতেই যদিও বা দেবে, আমাদের আজকে সকালে দিয়ে গেল। আর এইটা দিয়েছে, এটা বলেছে ঠাকুরের কাছে রাখতে। এর মধ্যে কিছু আছে, চাল কিছু একটা রয়েছে, বুঝতে পারছি না, খুলবো না। তো এটা বলেছে যে ঠাকুরের কাছে রাখতে, ঠাকুরের যে বেদিতে ঠাকুরকে রাখা হয় তার পাশে যাবে এটা রাখা হয়। এই যেটা মা আসুক, এটা ঠাকুর, এই যে আমার পিছনেই দেখো ঠাকুরের ওখানে রেখে দেবে। কারণ আমাদের ঘরে আলাদা করে কোনো ঠাকুরের সেই বেদি করা হয় তারপরে ওরকম নেই, কারণ বুঝতেই পারছো অনেকদিনে পুরনো বাড়ি, তো ছোট করেই বাবা সাজিয়ে রেখেছে। যবে ভালো বাড়ি হবে তখন আলাদা করে ঠাকুরকে বসানো হবে, যদি আমাদের দিকে ভগবান মুখ তুলে তাকায়। আসলে ছোট ঘর, ওই জন্য ছোট্ট একটা জায়গাতেই ঠাকুরকে রাখা হয়েছে, কিন্তু ঠাকুর এখানেই থেকে সন্তুষ্ট। ঠাকুরের কোনো অসুবিধা হয় না, তাকে যদি ভালো করে সেবা করা হয়, তাকে যেখানে রাখা হবে সেখানেই থাকবে, তাই তো। তো এটা মা রেখে দেবে, আমি আর রাখছি না, মা দেখি কোথায় রাখে। তো ঘড়িতে এখন 9:30 বেজে গেছে। চলো, আমিও স্নান তো হয়ে গেছে, এবার ঝটপট রেডি হয়ে নিই, আবার অফিস যেতে হবে, একটু পরে আসছি। মা খেতে দিয়ে দিল। আর আজকে মেনুতে ছিল ভাত, সবজি, ডাল, আলুর একটা তরকারি, পাঁপড় ভাজা আর দই। খেতে দিয়ে দিয়েছে, চলো খেয়ে নিই। 9:45 বাজে। দিদি এতক্ষণ ফোন করে গল্প করছিল, ওই জন্য আরো 5 মিনিট লেট হলো। আর এই যে মা বসে গেছে আমায় খেতে দিতে।
খাইয়ে দাও এবার। এই যে আজকে আবার প্রোগ্রাম, মা দেখতে যাবে তো? এই তো বললে মন্দির যাবে। যাবো, এসে যাবো। আজকে থেকেই 3 দিনের প্রোগ্রাম আমাদের পাড়ায়। আজকে দেখি যদি সেরকম কিছু হয় যাবো, নাহলে কালকে তো যাবোই। কালকে তাড়াতাড়ি ছুটি হয়ে যায় 5টায়, এই 5:30 আমি বাড়িতে আসতে 5:30 বেজে যাবে। 6:30 থেকে প্রোগ্রাম, ভালো মজা হবে। পড়লাম, ঘড়িতে বাজে 10টা 10 মতন। চলো, অনেকটাই লেট হয়ে গেল। আর আজকে যেন ঘুরিয়ে ফিরে ঠান্ডাটা আবার পড়েছে, পুরো হিহি করে কাঁপছে। কখন থেকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, একটাও বাস নেই। 20 মিনিট হয়ে গেল। পাড়ায় ঢুকে গেছি, আর দেখতেই পাচ্ছ যে কি সুন্দর করে পাড়াটা সাজিয়েছে লাইট দিয়ে, আর মাইকের আওয়াজও তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো চলো ঝটপট যাই। কি সুন্দর পাড়ায় সাজিয়েছে। এই জাস্ট অফিস থেকে এলাম, দেখলে, আর মাইকের আওয়াজ শুনতেই পাচ্ছ। আমি বাড়ি ঢুকেছি, কেউ নেই। আর সেজো পিসি, যাকে মেয়ে বলে ডাকি, সে জাস্ট বেরোচ্ছিল। এলাম দাঁড়াও দাঁড়াও, আমিও যাব। আর দিদিও আসছে, মা গেছে মন্দিরে, মা একটু পরে আসছে। তো চলো যাই, মাঠে যাই। আর এদিকে আবার আমি চা বসিয়ে, এই দেখো চা বসিয়েছি, চাটা খেয়েই যাব। এই বেরোচ্ছি, যা হোক করে চাটা, গরম চাটা খেলাম। জানো, তাড়াহুড়ো দিচ্ছে যে চ সব শেষ হয়ে যাবে, একটুখানি থেকে চলে আসবো। সারাদিন অফিস করেছি তো, আর শরীরটা দিচ্ছে না। আসলে এই কোনো পাড়ায় কিছু প্রোগ্রাম হলেই না মনটা খালি ছটফট করে, যে যাই, মানে যে 10 মিনিটের জন্য যেতে ইচ্ছা করলো, মনে হয় একটু গিয়ে বসি। তো চলো যাই। আওয়াজ তো পাচ্ছ, বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজকে প্রোগ্রামটা ওরা অ্যারেঞ্জ করেছি। এটা তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। চলো, এই যে আমি আর পিসি যাচ্ছি, দিদি একটু পরে বললো আসছে, আর মাও আসবে। তো চলো যাই। চলো, মেয়ে আমার জন্যই ওয়েট করছিল, বলে তুই চাটা খেয়ে নে। এই যে আমার দিদি এসে গেছে, আমি আর এদিকে এই যে মেয়ে বসে রয়েছে। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এরপর আশিস মহাশয় দেবেন এবং জয়ন্ত ব্যানার্জি দেবেন। আগেরটা বেশি ভালো ছিল, নীল কালার। তারুদা পরিয়ে দিচ্ছে এই শীতের মধ্যে। আমরা এবারে কম্বলের বদলে আমরা চাদর দিয়েছি সব মানুষকে। ঠিকই করেছেন। শত শেষে মা এলো, ঠিক আছে, সব যখন কমপ্লিট হয়ে গেল। এই যে পেছনে সৌভিক আছে, এটা হচ্ছে পাশের বাড়ি একটা বৌদির ছেলে, ছোট থেকে আমাদেরকে খুব ভালোবাসে। আর এই যে দিদিও আছে, ও বাড়ি চলে যাবে এখন। খিচুড়ি ভোগ বিতরণ পর্ব চলবে বাড়ি বাড়ি। তো চলো বাড়ি যাই, এবার একটু ফ্রেশও হব। পুরো ফাঁকা মাঠ, এত ঠান্ডা লাগছে না, পুরো অবস্থা টাইট হয়ে গেছে। হ্যাঁ আমি তুলেছি পিছনে ওটা। এটা কি সুন্দর। এবার ঘরে যাই, কি ঠান্ডা লাগছে, সোয়েটারটাও হাড় মেনে যাচ্ছে। আর কাল আর পরশু দুদিনই প্রোগ্রাম আছে। দুদিন যখন এখানে আসবো না, পুরো চাদরে জড়িয়ে আসবো। ঘড়িতে 9টা বাজে, আর আজকে যেন একটু বেশি ঠান্ডা পড়ে গেছে। বাপরে বাপ, পুরো হাত ফাত না ফ্রিজ হয়ে যাচ্ছে। ওখানে এতক্ষণ ছিলাম, তবুও মাঝখান করে বসলাম না, তোরা বুঝতে পারিনি। এখন ঘরে এসে যেন আরও বেশি ঠান্ডা লাগছে। তো যাই হোক, জ্যাকেটটা তাড়াতাড়ি করে গায়ে দিয়ে দিয়েছি। আর দিদি জাস্ট বেরোলো। আর তোদের সকালে বলেছিলাম না যে
আজকে সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা ভোগ বিতরণ করা হবে, তো সেটাই ওই ভ্যানে করে সব ভোগ নিয়ে বেরিয়ে পড়েছে। দেখলাম সব বাড়িতে দিদি তারপরে আসবে, এখনো অব্দি আসেনি। আর দিদিরটা বাপি আগে থেকে বলে রেখেছিল যে আমাদের বাড়ির জন্য আর একটা এক্সট্রা, আর তার জন্য তো অবশ্যই পাড়া থেকে চাঁদা তুলেছে, এই নয় যে কোনো কেউ ফ্রিতে। তো দিদিরটা বলাই ছিল, তাই দিদির একটা ভোগের প্যাকেট দিদিকে বাপি মাঠেই দিয়ে দিয়েছে, ও নিয়ে চলে যাচ্ছে। সবাই একটু একটু করে জাস্ট মানে প্রসাদের মতন খাবে, এটা তো আর পেট ভরার মতন নয়। তো যাই হোক, আমাদেরটা এখন অব্দি আসেনি, এলে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম ভাবে ভোগ দিচ্ছে বা কি কি ভোগের আইটেমে রয়েছে। আর এখন এবার একটু বসবো, বসে একটু ফোন ঘাঁটবো। আর বাপিও নেই, বাপিও ওইখানেই আছে, ক্লাবে অনুষ্ঠানই রয়েছে। তো দিদি চলে গেল, আর মা একদম লাস্ট মোমেন্টে দেখে ঢুকলো, কারণ মা তো অনুকূল ঠাকুরের মন্দিরে গিয়েছিল। বলেছিলাম যেও না, বললো না যাই, আগের সপ্তাহে যেহেতু মেজদিদির বাড়িতে গিয়েছিল না, টাকা জমা দেওয়া হয়নি, তো বললো যে না আজকে যেতেই হবে। ঠিক আছে যাও তাহলে। তো এই হয়েছে ব্যাপার। আর একটা কথা, আমার বাড়ি ফিরতে এত কেন লেট হলো, সেটা হচ্ছে অফিস থেকে আমি 6:40-এ বেরিয়েছি। আর তোমরা তো জানো আমি এখন হেঁটে আসি না, বাসে আসি। যেহেতু গঙ্গাসাগরে সবাই যাচ্ছে, সব বাস উঠিয়ে দিয়েছে জানো, মানে এত অসুবিধা হচ্ছে, প্যাসেঞ্জারের এত প্রবলেম হচ্ছে। আমি 7:10 অবধি মানে আধ ঘন্টা দাঁড়ানোর পর বাস পেয়েছি, কালকেও সেম আজকেও সেম। এখন এই কদিন এই প্রবলেমটাই হবে, সব বাস তুলে নিয়েছে, সব রুটের বাস তুলে নিয়েছে। সেই ভিড় বাসে, মানে ভিতরে এত গ্যাদারিং, কিভাবে যে এসছি না আমি জানি, তাই জন্য একটু লেটও হয়ে গেল। আর কালকে পাড়ায় অনেক কিছু হবে, নাচ গান আবৃত্তি আরো অনেক অনেক কিছু হবে। আজকে সেইভাবে কিছু হয়নি, তোমরা তো দেখলে, জাস্ট স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে বরণ করা হলো। বেলুর মঠ থেকে একজন এসেছিলেন, মঠেরই একজন গুরু এসেছিলেন, তিনি সমস্ত কিছু করলেন। আর বস্ত্র বিতরণ হলো, মানে গরিব দুঃখীদের যাদের এই শীতকালে সেরকম কিছু নেই, প্রতি বছরই এই জিনিসটা অর্গানাইজ করে। আগের বছরে দিয়েছিল শাড়ি না কিছু একটা, এবছর গায়ে শাল দিল। তোমরা তো দেখলেই, আমি একটুখানি ক্যাপচার করেছি, যদিও অনেকটা দূরে বসছিলাম, তো দূর থেকে তুলতে গেলে একটু হেজি হয়ে যাচ্ছে। এই দেখো আমাদের পুকু হাঁটতে শিখে গেছে, ফার্স্ট হাঁটছে। এইভাবে হাঁটো, এতক্ষণ হাঁটছিল। হাঁট, কিলে ভালো করে ধর। যা যা, যখনই করতে গে ফাইনালি ভোগটা পেলাম। এখানে খিচুড়ি আর আলুর দমই দিয়েছিল, আর এটা সকালবেলা যে আমাদের বাড়িতে হয়েছিল সেটাই। চলো খেয়ে নি। রাত 10:10 বাজে, ঠিক আছে, সবার বাড়িতে ভোগ দিয়ে দিয়েছিল। আমাদের বাড়িটা নাকি ওরা স্কিপ করে গেছে, তো এই জন্য মাথাটা পুরো গরম হয়ে গিয়েছিল। দেখো রাত্রিবেলা ওরাই বলে গেছিল ভোগ দেবে, তো সেই জন্য রাতে সেভাবে আমরা কিছু খাবারের ব্যবস্থা করিনি। তো এত রাত হয়ে যাচ্ছে, আর সেই সকালে দুপুরবেলা সেই লাঞ্চ করেছি, আমি এসে দেখলে তো চা খেয়ে বেরিয়ে গেছি, এত খিদে পাচ্ছিল কি বলবো। বাপি তো এখনো আসেনি, ওখানেই আছে, মানে ক্লাবে যেহেতু মেম্বার, ওখানে কোনো কাজে হয়তো আছে, এখনো বাড়ি ঢোকেনি। আর এই রাত 10:10-এ এসে খিচুড়ি দিয়ে গেল। এই জাস্ট বসে একটু খাচ্ছি, আমি একটুখানি খেয়ে শুয়ে পড়বো। এখন ঘড়িতে বাজে 11:10 বাকি। এই জাস্ট বাপি বাড়ি এলো, মানে ওই সবাই মিলে ক্লাবের হয় না, হাতাহাতি করে সবাই মিলে কাজ করছিল, তো সেরকমই। আর আবার বাপি হাতে করে একটু খিচুড়ি এনেছে। আমার তো খাওয়া হয়ে গেছে, আমি খিদে সহ্য করতে পারি না, প্রচন্ড খিদে পেয়েছিল, তাই আমি খেয়ে নিয়েছি। মা আর বাপি খাবে, মাও একটু খেয়েছে, এবার বাপির সাথে হয়তো খাবে, আর খাবে না। আর যেটুকু খিচুড়ি আছে ওটা ফ্রিজে রেখে দেওয়া হবে, কারণ এত রাতে তো এত খিচুড়ি খেলে হবে না, শরীর খারাপ করবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর শনি আর রবিবার দেখতে পাচ্ছ দুজনের মধ্যে অলরেডি লেগে গেছে, কারণ এত রাতে এসছে, এখন লেগে গেছে এরকম। কাল আর রবিবার পাড়ায় অনেক বড় প্রোগ্রাম হবে, আজকে তো নর্মাল হলো, তো দুদিনের ব্লগও আসতে চলেছে, তাই তোমরা কেউ মিস করো না। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো এখানেই বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।